আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সেই দিন হব শান্ত যেদিন দেশ বলে কিছু থাকবে না, আমাদের এই বাংলাদেশের আর কোনো কিছু থাকবে না, সেই দিন হব শান্ত। এরকমই আবেগ নিয়েই হয়তোবা জুলাই যোদ্ধারা একের পর এক কাজ করে যাচ্ছেন। আজকে সকাল 11টা থেকে এখনও পর্যন্ত শাহবাগ অবরোধ করে রেখেছে 20 থেকে 30 জন জুলাই যোদ্ধা। সেখানে জুলাই যোদ্ধা ফাইটার যারা আছেন, জুলাই ফাইটার, আহতরা, তাদের পরিবারের সব লোকজন মিলে 30 থেকে 50 জন ক্রস করবে না। আর সব ইউটিউবার সাংবাদিকেরা তারা রাস্তাকে ব্লকেট করে রাখছে। অর্থাৎ আপনারা জানেন কত গুরুত্বপূর্ণ অঞ্চলটি। আশেপাশে আপনার ঢাকা মেডিকেল, এদিকে বারডেম হাসপাতাল, ওদিকে বাংলাদেশের একমাত্র সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়, আগে যেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, যদিও জুলাই যোদ্ধারা তাহার নাম পরিবর্তন করিয়া ফেলিয়াছে। যাকে আর একটা পিজি হাসপাতাল নামেও পরিচিত। তাদের এখন দাবি হলো 5ই আগস্টের ভেতরে বা আপনার জুলাই সনদ ঘোষণা করতে হবে। তা ইতিমধ্যে আপনার সরকারের যারা ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ সাহেব বা স্যার, ওনারা তো বিএনপিও রাজি হয়ে গিয়েছে যে তফসিলের একটা অংশে এটা অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু তাতেও খুশি নয় এনসিপি আর জামাত। মূলত এনসিপি আর জামাত চাই পরিবেশ ঘোলাটে করতে, নির্বাচনকে পিছাইতে। তাদের এখন দাবি হলো যে মৌলিক সংস্কার, আইনি ভিত্তি, বিচার, এগুলো শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে আগানো যাবে না। এই কথা বলেছে তারা। এখন তারাই মানে আগে বিএনপি ভেড়ো দিচ্ছিল বা বিএনপি রাজি হচ্ছিল না, এখন বিএনপি রাজি হয়েছে, এখন এনসিপি আর জামাত মানে রাজি হচ্ছে না। তাদের যে দাবি, এই দাবি পূরণ করে যদি জুলাই সনদ দিতে হয় তাহলে বা নির্বাচন দিতে হয়, তাহলে আগামী 10 বছরও মনে করেন সময় লেগে যাবে। তাহলে সব কিছু মিলাই বোঝা গেল যে জুলাই যোদ্ধারা সেদিন হবে শান্ত যেদিন দেশ একেবারে হয়ে যাবে ধ্বংস না হওয়া পর্যন্ত এই জুলাই যোদ্ধারা শান্ত হবে না। আজ এই অবরোধ করছে, মানে এদের অবশ্য এদের উপরে পুলিশ অ্যাটাক করবে না, বা পুলিশ অন্যরা হলে এত সময় অবরোধ করার কারণে দেখা যায় ডিসি মাসুদ সাহেব চলে আসতেন, চলে এসে তাদের উপর জলকামান বা অন্য কিছু নিক্ষেপ করতেন, টিয়ার সেল, লাঠি চার্জ, এগুলো হয়ে যাইতো। কিন্তু এনারা জুলাই যোদ্ধা, তো ওনাদেরকে রেসপেক্ট করতে হবে, এই জন্য করতে থাকেন আর জনগণের দুর্ভোগ বাড়াতে থাকেন। জনগণ আপনাদের প্রতি আর বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস নেই, ক্ষোভে ফুসে উঠেছে। আপনারা যতই আন্দোলন করতে থাকেন আমরাও দেখতে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।